मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुम सा कोई नहीं। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुम सा कोई नहीं। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। चांद से बरके है तेरी प्यारी जबी, चांद से बरके है तेरी प्यारी जबी। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, सा कोई नहीं। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। है सहाबा सितारे तो चांदा पुगे, है सहाबा सितारे तो चांदा पुगे। बल्कि ओ चांद से, बल्कि ओ चांद से आप ज़ियादा हसी। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुम सा कोई नहीं। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। आका मेरा दीवाने की क्या शान है, आका मेरा दीवाने की क्या शान है। अब तो हो गए, अब तो हो गए नाम का कीमती। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुम सा कोई नहीं। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल खातमुल मुरसलीन। उनकी रिफूलत की भी बात क्या कीजिए, उनकी रिफूलत की भी बात क्या कीजिए। जिनके खादिम हुए, जिनके खादिम हुए जिब्राईल अमीन। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुम सा कोई नहीं। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। बाद तेरे न कोई नबी आएगा, बाद तेरे न कोई नबी आएगा। खातमुल मुरसलीन, खातमुल मुरसलीन, तुम ही हुए महज़बी। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुम सा कोई नहीं। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর নাশিদ শুনছিলাম।
আলী হায়দারের কণ্ঠে তাকেও শেষ মোবারকবাদ। রাজারগাঁও নাসরুল মুসলিমিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা শিবের বাজার জালালাবাদ সিলেটের উদ্যোগে আয়োজিত দিনী আলোচনা সভা ও দ্বিতীয় নাশিদ মাহফিলের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে আল কোরআনুল কারীমের তিলাওয়াত দিয়ে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, দিন দরদি বন্ধুগণ, রাজারগাঁও নাসরুল মুসলিমিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা এই সমাজের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ। সমাজের আসল কল্যাণ হচ্ছে সেই কল্যাণ যে কল্যাণ কামিতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সমাজকে পরিচালিত করা যায় এবং সমাজকে পরিচালিত করবার প্রচেষ্টা চালানো যায়, সেটাই আসল সমাজ কল্যাণ কামিতা। এক ঝাঁক তরুণের নিরলস সাধনার ফসল রাজারগাঁও নাসরুল মুসলিমিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা শিবের বাজার জালালাবাদ সিলেট মানুষকে ইসলামের পথে আহ্বান করার লক্ষ্যে, মানুষের হৃদয়ে ইসলামের জাগরণ তৈরি করবার লক্ষ্যে আজ এখানে যে দিনী আলোচনা সভা ও নাশিদ মাহফিলের আয়োজন করেছে, সেখানে দুটি পর্ব রয়েছে। একটি পর্বে হচ্ছে এক বরেণ্য ইসলামী আলোচকের, ইসলাম স্কলারের আলোচনা, যার আলোচনার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষজন ইসলামের সৌন্দর্যের সাথে নতুনভাবে পরিচিত হচ্ছে। মানুষের মধ্যে ইসলাম এবং ইসলামের সৌন্দর্য নিয়ে নতুনভাবে পরিকল্পনা ও চেতনা তৈরি হয়েছে। ইসলামের সঠিক ব্যাখ্যা, ইসলামকে মানুষের মাঝে সুন্দরভাবে উপস্থাপন, ইসলামকে বাস্তবতা ও আখিরাতের চিন্তায় যিনি এতদিন যাবৎ তরুণ সমাজের হৃদয়ে স্থান করে নিয়েছেন, সেই তরুণ ইসলামিক স্কলার মুফতি জাবের মোহাম্মদ আজহার হাফিজাহুল্লাহ তাআলা আমাদের মাঝে উপস্থিত। আমরা আর সময় নষ্ট না করে এখনই আমরা চলে যেতে চাই আজকের এই আলোচনা সভার অন্যতম প্রতিপাদ্য ইসলামী আলোচনা শুনতে। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, তাত্ত্বিক, বিশ্লেষণধর্মী, ইতিহাস নির্ভর যৌক্তিক আলোচনা উপস্থাপন করবেন তরুণ ইসলামী চিন্তাবিদ, বিদগ্ধ আলেমে দ্বীন, মুহাক্কিক, ইসলামিক স্কলার মুফতি জাবের মোহাম্মদ আজহার হাফিজাহুল্লাহ তাআলা, প্রতিষ্ঠাতা পরিচালক হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ভৈরব। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করছেন আজকের একমাত্র আলোচক, বিদগ্ধ আলেম, মুহাক্কিক, ইসলামী চিন্তাবিদ, জামানার অন্যতম মুজাহিদ মুফতি জাবের মোহাম্মদ আজহার মুহতারামকে তার সুচিন্তিত গোছালো আলোচনা উপস্থাপন করবার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته.
الحمد لله رب العالمين الذي كتب علينا القتال والصلاة والسلام على سيد الأنبياء وخاتم النبيين الذي من قاتل في سبيل الله وعلى آله وأصحابه المجاهدين الذين هم قاتلوا وقتلوا وقتلوا لإعلاء كلمة الله تبارك وتعالى وأزواجه الأمهات المؤمنين ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واستنى بسنتهم واهتدى بهديهم بإيمان وإحسان ويقين إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وقال عز وجل في محكم تنزيله: يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم فصل وسلم وبارك على نبيك الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا محمد في آخر كلامنا. রাজারগাঁও নাসরুল মুসলিমিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত দ্বীনি আলোচনা সভা ও নাশিদ মাহফিল। মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমাদের অত্যন্ত প্রিয় নাশিদ শিল্পীবৃন্দ, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম জাতির দিক নির্দেশনামূলক অনুষ্ঠান ইসলামী আলোচনা সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আজকের এই প্রোগ্রাম গতানুগতিক প্রোগ্রাম থেকে একটু ব্যতিক্রম। যদিও কর্তৃপক্ষ আমাকে দাওয়াতের সময় বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু আজকে উপস্থিত হয়ে আমার প্রোগ্রামের অবস্থা দেখে মনে হলো কর্তৃপক্ষের নির্ধারিত সেই বিষয়ের উপরে মৌলিক আলোচনা কোনো মাহফিলে করাই ভালো। আজকের এই জায়গায় এই প্রোগ্রামকে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করেন, আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। মুসলমান মাত্রই আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে হিদায়েতের পথ দেখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ, মহান এবং সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছেন। সবাই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো মনে সবাই পড়েন নাই। কোন মজলিসে আমাদের নবীজির নাম উচ্চারণ হলে একবার তো দুরূদ পড়া এটা ওয়াজিব, পড়তেই হবে, না হলে গুনাহ হবে। আর আমাদের আকাবিরিনরা বলেন ওয়াজিব যেটা ওটা তো ডিউটি, আমার করতেই হবে। কিন্তু যতবার নাম উচ্চারণ হবে ততবারই দুরূদ পড়া, এটা হলো মূল কাজ। অন্তত একবার হলেও আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন দুনিয়াতে স্বাভাবিক জীবনযাপন করা শুরু করলেন। নবীজির শিশুকাল, নবীজির কৈশোর, নবীজির তারুণ্য, নবীজির যৌবন মক্কা মুকাররমায় সাধারণ অন্যান্য মানুষদের সাথে স্বাভাবিকভাবে অতিবাহিত হয়েছে। 40 বছর বয়সে আমাদের নবীজি নবী হিসাবে পরিচিতি লাভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, নবীজিকে নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো, নবী হিসাবে দুনিয়াতে পরিচিতি লাভ করানো হলো। এই 40 বছর বয়স থেকে ওহী আসার পর থেকে নবীজি নবুয়তের দায়িত্ব পালন করা শুরু করলেন। নবুয়তের দায়িত্ব পালনের মূল কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে পাঠানোর মূল কাজ হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, দুনিয়ার সব জায়গায় সমস্ত ধর্ম, আদর্শ, মতবাদ, নীতিমালা, তন্ত্রমন্ত্র, সংবিধান সব কিছুর উপরে ইসলামকে সামগ্রিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে ইসলামকে সবার উপরে প্রতিষ্ঠা করবেন। আল্লাহর নবী দুনিয়াতে আসার মৌলিক কাজ এটাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা, সামগ্রিকভাবে সব কিছুর উপরে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। এর অর্থ এই না যে শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হবে, অন্য সব ধর্ম ধ্বংস করে দেওয়া হবে, এমন নয়। সব ধর্ম এবং ধর্ম অবলম্বী থাকবে, সব ধর্মের উপাসনালয় আপন আপন জায়গায় থাকবে, সব ধর্ম অবলম্বী নিজেদের ধর্মীয় দায়িত্ব পালন করবে, ইবাদত করবে, সব ধর্ম অবলম্বী নিজেদের ধর্মীয় সিস্টেম অনুযায়ী জীবনযাপন করবে। তাদের পরিবার জীবন, তাদের অনুষ্ঠান, তাদের আচার ব্যবহার সবকিছু ইসলামের ভিত্তিতে, নিজের ধর্মের ভিত্তিতে করবে। এতে কোনো আপত্তি নাই, ইসলাম এই ক্ষেত্রে বাধা দিবে না, আল্লাহ এবং আল্লাহর কোরআন এই ক্ষেত্রে বাধা দিবে না। তবে কতটুকু? শুধুমাত্র নেতৃত্বের আসনে বসবে ইসলাম, নেতৃত্বে থাকবে ইসলাম, কর্তৃত্বে থাকবে ইসলাম, প্রতিষ্ঠিত হবে ইসলাম, সবার উপরে থাকবে ইসলাম, ইসলাম মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে থাকবে, প্রতিষ্ঠিত হবে অন্য সব ধর্ম, ধর্ম অবলম্বী নীতিমালা, আদর্শ, তন্ত্রমন্ত্র, সংবিধান সব কিছু ইসলামের অধীন হয়ে ইসলামের বশ্যতা স্বীকার করে বসবাস করবে। এই হলো মূল কাজ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ শুরু করলেন। কিভাবে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রাসূলের দায়িত্ব পালনের জন্য কর্মসূচি বুঝিয়ে দিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইসলাম প্রতিষ্ঠার জন্য লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে কর্মসূচি দিয়েছেন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, কিভাবে আপনি করবেন, ইসলামকে সবার উপরে কিভাবে প্রতিষ্ঠা করবেন, ইসলামকে সবকিছুর উপরে নেতৃত্বের আসনে কিভাবে বসাবেন, ইসলামকে রাজনৈতিকভাবে সবার উপরে নেতৃত্বের আসনে কিভাবে বসাবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন আপনার যে কাজ হবে, কর্মসূচি হবে, কয়েকটা ধাপে আপনি ইসলাম প্রতিষ্ঠার মেহনত করবেন। এই কয়েকটা ধাপের প্রথম ধাপ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন, উম্মতকে এই কোরআনের তেলাওয়াত আপনি শিখাবেন। এর অর্থ হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম কোরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত সমাজে প্রতিষ্ঠিত হওয়া, কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষের মধ্যে ব্যাপক হওয়া, সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারা, সহি শুদ্ধ তেলাওয়াত নিয়মিত করতে থাকা, এটা উম্মতে মুসলিমার জন্য প্রধান এবং প্রথমতম একটি দায়িত্ব। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে শুরু করেছেন। দেখেন, শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত অর্থ বুঝে আসুক বা না আসুক, কোরআনুল কারীমের তেলাওয়াতের অর্থ বুঝা এটাও কোরআনের একটা হক, এটাও একটা দায়িত্ব। কিন্তু শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত এটাও একটা আমল। কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা যেখানে বলা হয়েছে, কোরআনুল কারীমের তেলাওয়াতের নেকির কথা যেখানে বলা হয়েছে, কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা যে উপকার হবে যেখানে বলা হয়েছে, এখানে অর্থ বুঝে তেলাওয়াত করার প্রয়োজন নাই। অর্থ বুঝে করলেও সেই উপকার হবে, অর্থ না বুঝে তেলাওয়াত করলেও সেই উপকার হবে। যেমন অনেকের প্রশ্ন আসতে পারে, কোরআন তেলাওয়াত এত গুরুত্বপূর্ণ কেন? রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে, বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা হবে, এখানে তেলাওয়াতের গুরুত্বটা কি? মনে রাখবেন, ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে কি বলা হয়েছে? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত ধর্মের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করা। তো আপনি যখন সমস্ত ধর্মের উপরে ইসলাম প্রতিষ্ঠা, এর অর্থ কি? এর অর্থ হলো ইহুদিবাদের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করা হবে। এর অর্থ হলো খ্রিস্টানদের ধর্মীয় নেতৃত্বের উপরে ইসলামের নেতৃত্বকে প্রতিষ্ঠা করা হবে। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি এর অর্থ হলো হিন্দুত্ববাদের কর্তৃত্বকে ইসলামের সামনে নত করে দিয়ে হিন্দুত্ববাদের উপরে ইসলাম প্রতিষ্ঠা হবে। আজ যদি আমরা দুনিয়ার অবস্থা লক্ষ্য করি তাহলে দেখব দুনিয়াতে আজকে ইসলাম পরাজিত, ইসলাম মাগলুব, ইসলাম সবার নিচে, সবার উপরে অন্যরা। ইহুদিবাদ ইসলামের উপরে, খ্রিস্টবাদ ইসলামের উপরে, হিন্দুত্ববাদ ইসলামের উপরে, তাগুত, গণতন্ত্র, মানুষের বানানো তন্ত্র মন্ত্র, মানুষের বানানো বিচার ব্যবস্থা, সব কিছু ইসলামের উপরে, সব কিছু কোরআনের উপরে, সব কিছুর নিচে হলো ইসলাম। এই অবস্থায় যদি আপনি ইসলামকে আবার প্রতিষ্ঠা করতে চান, কি অর্থ? হিন্দুত্ববাদকে পরাজিত করে ইসলামকে বিজয় করা হবে, খ্রিস্টবাদকে পরাজিত করে ইসলামকে বিজয় করা হবে, ইহুদিবাদকে পরাজিত করে ইসলামকে বিজয়ী করা হবে। তাহলে এই কাজে যদি আপনি অগ্রসর হন, তাহলে আপনার প্রতিপক্ষ যারা আজকের দুনিয়ার নেতৃত্বে আছে, খ্রিস্টবাদ, ইহুদিবাদ, হিন্দুত্ববাদ, তারা কি আমাকে আপনাকে সমীহ করবে? তারা কি আমাদেরকে রাস্তা খুলে দিয়ে দিবে যে তোমরা খালি ময়দান দিয়ে দিলাম, খালি ময়দানে ইসলাম প্রতিষ্ঠা করো? না, এমনটা হবে না। আপনি যখন হিন্দুত্ববাদকে ধ্বংস করতে যাবেন, হিন্দুত্ববাদ আপনার সামনে মাথা চাড়া দিয়ে দাঁড়াবে। তখন ঝগড়া অনিবার্য হয়, তখন দ্বন্দ্ব অনিবার্য হয়, তখন মারামারি অনিবার্য হয়। যখন ঝগড়া, দ্বন্দ্ব আর মারামারি অনিবার্য হয়ে পড়বে, তো আল্লাহ বলেন প্রয়োজনে
ইসলাম প্রতিষ্ঠার জন্য শত্রুদের বিরুদ্ধে দ্বন্দ্ব, মারামারি, ঝগড়া বিবাদ, যার একটা বড় অর্থ হলো যুদ্ধ বা জিহাদ, প্রয়োজনে মুসলমান সেটাও করবে। তবে এই জন্যে মারামারির জন্য শক্তি প্রয়োজন হয়, মারামারির জন্য সাহসের প্রয়োজন হয়, যুদ্ধের জন্য শক্তি, সামর্থ্য আর সাহসের প্রয়োজন হয়। এই জন্যে মৌলিক যে জিনিসটা থাকে, আপনার হাতে টাকা আছে, অস্ত্র কিনেছেন, অস্ত্র আপনার হাতে আছে কিন্তু অস্ত্রের প্রশিক্ষণ নাই, অস্ত্র আপনার হাতে আছে কিন্তু আপনার মধ্যে সাহস নাই, তাহলে আপনি প্রতিপক্ষের মোকাবেলায় অস্ত্র থাকার পরেও আপনি যুদ্ধ করতে পারবেন না। এই জন্য মৌলিক দরকার হলো সাহস, অন্তরের আধ্যাত্মিক শক্তি, আত্মিক শক্তি, মনোবল। এটা হলো গুরুত্বপূর্ণ জিনিস। মনোবল দেখেন, সহজ একটা উদাহরণ দিয়ে আপনারা খুব সহজে বুঝে ফেলবেন। উদাহরণ দেওয়ার আগেই বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। 5 আগস্টে আমাদের দেশের 16 বছরের যে স্বৈর শাসকের পতন হলো, তারা কি মনে করেন অস্ত্রের জোরে তাদের পতন হয়েছে? কথা বুঝেন না আপনারা? জবাব দেন। তারা কি মনে করেন ওদের কি অস্ত্র কম ছিল? ওদের কি সেনা দল, তাদের লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী, পুলিশ লীগ এগুলা কি কম ছিল? এত কিছুর পরেও 40 মিনিটের আলটিমেটামে তিনি পালিয়ে গেলেন। কেন পালালেন? মনোবল নষ্ট হয়ে গেছে। কথা বুঝেন নাই? সব ছিল, মনোবল নষ্ট হয়ে গেছে। এটা হলো অনেক বড় জিনিস। তো এই মনোবল চাঙ্গা করার জন্য, আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য, রুহানি আত্মিক শক্তির জন্য কুরআনুল কারীমের তেলাওয়াত সবচেয়ে বেশি প্রয়োজন। মনে রাখবেন কথাটা। এক একটা জিনিসের প্রভাব এক এক রকম। ইমানে আত্মিক শক্তি অর্জনের জন্য কুরআনুল কারীমের তেলাওয়াতের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে এইভাবে বলেছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কুরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কুরআনুল কারীমের তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কুরআনুল কারীমের তেলাওয়াত করলেই ঈমান বাড়ে। কুরআনের তেলাওয়াত শুনলেই ঈমান বাড়ে। ঈমান বাড়ার জন্য যারা তেলাওয়াত করা এবং শুনতে হয়, ওটার জন্য অর্থের প্রয়োজন হয় না। উলামায়ে কেরাম এখানে আছেন। হ্যাঁ, অবশ্যই অর্থ বুঝে পড়া এটাও কোরআনের একটা হক, কিন্তু তেলাওয়াতে কোরআনের যে ফজিলত, এই ফজিলতের জন্য অর্থ বুঝা না বুঝার কোনো গুরুত্ব, কোনো দরকার নাই। অর্থ বুঝলে যেই ফায়দা, অর্থ না বুঝলে একই ফায়দা। বারবার বলতেছি, তেলাওয়াতের যে প্রভাব, ওই প্রভাবের জন্য অর্থ বুঝা না বুঝার সমান উপকার, সওয়াব সমান। কিন্তু কুরআনুল কারীমের মৌলিক কয়েকটা হকের অন্যতম একটা হক হলো কোরআনকে বুঝা। সেটা ভিন্ন আরেকটা আলাদা হক, সেটা ভিন্ন, আবার আলাদা নেকি, আলাদা সওয়াব। কারণ কোরআনে আল্লাহ আমাদের সব কিছুর নির্দেশনা দিয়েছেন। এখন কোরআন যদি নাই বুঝি, তাহলে আল্লাহ কি বলতে চান আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মসূচিগুলো দিয়েছেন। প্রথমত কুরআনুল কারীমের তেলাওয়াত, দ্বিতীয়ত অন্তরের পরিশুদ্ধি। ওয়ায়ুযাক্কিহিম, রসুল আপনি তেলাওয়াত করেন, উম্মতকে তেলাওয়াত শোনান, উম্মতের ঈমান মজবুত হোক। এরপরে কি? ওয়ায়ুযাক্কিহিম, ভালো মন্দ মানুষের সংমিশ্রণ হইলে, ভালো মন্দ মানুষের সংমিশ্রণ থাকলে ইসলামী সমাজ সুন্দরভাবে টিকবে না। ইসলাম কি চায়? পূর্ণ অনুসরণ চায়। আল্লাহ কি চান আমাদের থেকে? পূর্ণাঙ্গ অনুসরণ চান। আল্লাহ বলেন, আমি এমন না যে তোমরা ইসলাম গ্রহণ না করলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে, এই জন্য বাজান যে যতটুকু পারো ওটুকুই মানো, তাও আমার দলে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এমন দরকার নাই, আমার এমনটা দরকার নাই। যদি মানতে চাও পুরা ইসলাম ফলো করো, যদি ইসলাম ফলো করতে মনে না চায় পরিপূর্ণভাবে মুরতাদ হয়ে যাও, আমার কিছু যাবে আসে না। তুমি যদি ইসলাম পরিপূর্ণ ফলো করো, তোমাকে আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন। ইসলামকে পরিপূর্ণ ফলো না করলে তোমাকে অন্যদের সাথে শামিল করবেন। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম গ্রহণ করবা তো পরিপূর্ণ গ্রহণ করো। এজন্যে মানুষের অন্তরের পরিশুদ্ধ করতে হয়, অন্তরকে পরিশুদ্ধ করতে হয়, যেন মিথ্যা কথা না বলে, যেন গীবত শিকায়েত না করে, যেন গুনাহ থেকে বেঁচে থাকে। এইরকম অন্তরকে পরিশুদ্ধ করতে হয়। অন্তর থেকে
খারাপ প্রভাবকে দূর করে দিয়ে ভালো প্রভাবগুলি অন্তরে প্রবেশের জন্য মেহনত করতে হয়। এই মেহনতটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দায়িত্ব দিয়েছিলেন। রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে উলামায়ে কেরামের এই দায়িত্ব। এরপরে ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ওই যে কোরআনে আল্লাহ কি বলতে চাইছেন, কোরআনের ইলম আপনি উম্মতকে শিখান। এইভাবে আল্লাহ রাসূল মেহনত শুরু করলেন। করতে করতে ইসলামকে মোটামুটি একটু প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে আসলেন। মক্কায় রাসূল 13 বছর মেহনত করলেন। এইভাবে 13 বছরে এক এক করে সাহাবায়ে কেরামকে গড়ে তুললেন। কিন্তু রাসূলের ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা নিরাপদ ভূমির দরকার ছিল। মক্কায় সেই নিরাপদ ভূমি পাচ্ছিলেন না। কেন? ওইখানে শত্রু বেশি। এরপরে আপনারা জানেন, আমি মৌলিক যে কথা বলতে চাই সেটার দিকে চলে যাচ্ছি, এই জন্য সংক্ষিপ্তভাবে বলতেছি। এই দিক দিকে রাসূলের দরকার ছিল একটা নিরাপদ ভূমির, আর ওই দিক দিকে মদিনা শরীফের অবস্থা হলো ওইখানে মুশরিক বসবাস করে, ইহুদি বসবাস করে, কিন্তু সম্মিলিতভাবে একক নেতৃত্বের অধীনে তারা বসবাস করতে পারতেছে না। যার কারণে তাদের ওই মদিনা শরীফে, তখনকার সময় ইয়াসরিব বলা হতো, সেখানে মানুষের মধ্যে শান্তি নাই। তারাও চাচ্ছিল ভালো মাপের একজন নেতা যদি আমরা পাইতাম তাহলে আমরা সুন্দর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরকার ছিল নিরাপদ একটা ভূমি, আর তাদের দরকার ছিল একজন নেতা। বাস হয়ে গেল তো সমান। ওরাও খুঁজতে খুঁজতে রাসূলকে পেয়ে ফেললো। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মতো সুন্দর নিরাপদ একটি ভূমির ব্যবস্থা করে দিলেন। তাদের সাথে কয়েক দফায় চুক্তি হলো, সংলাপ হলো, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম সহ মদিনা শরীফে হিজরত করবেন। রাসূল মদিনা শরীফে হিজরত করলেন, মদিনা শরীফে গেলেন, সেখানে গিয়ে পরামর্শে বসলেন সকলের সাথে। আল্লাহ রাসূল সকলকে আহ্বান করলেন। সেখানে ইহুদি নেতৃবৃন্দ আসলো, খ্রিস্টানদের নেতৃবৃন্দ আসলো, মুশরিকদের নেতৃবৃন্দ আসলো, মুসলমানদের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম, রাসূল ওনারাও ছিলেন। কি দরকার? একটা রাষ্ট্র দরকার। তো ঠিক আছে, রাষ্ট্র দরকার হলে চলো আমি একটা ফর্মুলা দেই তোমাদেরকে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 54 ধারার লিখিত সংবিধান তাদের সামনে পেশ করলেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আমাকে কর্তৃপক্ষ বিষয় দিয়েছিল ইমারতে ইসলামিয়া, ইসলামী খিলাফত রাষ্ট্র ব্যবস্থা কাকে বলা হয়। এর কিছু একটা অংশ আমার এই কথার শুরু দিক দিয়ে চলে আসবে। প্রিয় ভাইরা, আজকে দেখেন, আজ আমরা 100 বছর যাবৎ অসহায়। 100 বছর যাবৎ আমরা অসহায়। আমাদের কোনো মুরব্বি নাই, আমাদের মাথার উপরে কারো ছায়া নাই। আফসোস লাগে, কষ্ট লাগে। আপনি দেখেন, ভারতে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত, ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের রাষ্ট্র প্রতিষ্ঠিত। আপনি চীনে যান, বৌদ্ধদের রাষ্ট্র প্রতিষ্ঠিত। আপনি ইউরোপ আমেরিকাতে যান, খ্রিস্টানদের রাষ্ট্র প্রতিষ্ঠিত। ইসরায়েল দেখেন, ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠিত। ইহুদি ধর্ম আছে, তাদের রাষ্ট্র আছে। খ্রিস্টান ধর্ম আছে, তাদের রাষ্ট্র আছে। হিন্দু ধর্মাবলম্বী আছে, তাদের রাষ্ট্র আছে। বৌদ্ধ ধর্মাবলম্বী আছে, তাদের রাষ্ট্র আছে। তারা আপনার মুসলমান, আমরাও আছি, আমাদের রাষ্ট্র কেন থাকবে না? 100 বছর যাবৎ আমাদেরকে গোলামের জাতিতে পরিণত করা হয়েছে। 1924-এ সকল অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে খিলাফত ধ্বংস করে 100 বছর যাবৎ আমাদেরকে রাষ্ট্রের দায়িত্বে আসতে দেওয়া হচ্ছে না পরিকল্পিতভাবে। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নাসরুল মুসলিমিন জিন্দাবাদ, নারে তাকবীর। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই বিষয়টা আমাদেরকে আজকে গুরুত্ব দিতে হবে। আজ আমরা অনেকে অনেক সমস্যা নিয়ে পড়ে রয়েছি। কত ধরনের মুসলিম উম্মাহর সমস্যা। সব সমস্যার একমাত্র সমাধান হলো আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যত সমস্যা আপনি সামনে আনেন, পেরেশান, আপনারাও পেরেশান, উলামায়ে কেরামও পেরেশান, সবাই পেরেশান। সমস্যা তো সমাধান হয় না। খিলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া মুসলিম উম্মার কোনো সমস্যার সমাধান হবে না। এই জন্য মৌলিক কথার দিকে আমাদেরকে আসতে হবে এবং বুঝতে হবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা,
নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এই কথা বলেন নাই যে আমি নবী, আমাকে মাইনা দাও। ইহুদিরা তো নবীর উপর ঈমান আনে নাই, তো ইহুদিদেরকে বাদ দিয়ে তো মদিনা রাষ্ট্র বানানো যাবে না। খ্রিস্টানরা তো নবীর উপরে ঈমান আনে নাই, তো খ্রিস্টানদেরকে বাদ দিয়ে তো রাষ্ট্র কেমনে আপনি বানাবেন? জোর করে বের করে দিবেন? বের করে দিলে আপনি আপনার অনুসারী কয়জন আপনি পাবেন? এবং এটা সিস্টেমও না। নবীজি সকলকে ডাকলেন, পরামর্শ নিলেন, পরামর্শ করে রসুল বললেন ঠিক আছে তোমাদের কি প্রয়োজন? সব সমস্যা রসুল শোনার পরে বললেন আমার কাছে ফর্মুলা আছে। আল্লাহ রসুল শুধু মুখে বলছেন এমন নয়, সাহাবাই কেরামকে দিয়ে লেখাইছেন। 54 ধারার লিখিত সংবিধান, পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান এটা। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে এই পর্যন্ত 55 বছরে কয়বার সংবিধান খালি সংস্কারই করা হয়েছে? কততম সংশোধনী জানি এখন চলতেছে? 5ম 6ঠ বা আর একটু বেশি হবে। অথচ আমরা যদি মুসলমান হই তাহলে আমাদের জন্য রসুলের পক্ষ থেকে লিখিত সংবিধান তো দেওয়া আছে। নতুন করে আর কার কোন আমরা শিক্ষিত খুঁজি, আমরা বুদ্ধিজীবী খুঁজি, কে আমাদের সংবিধান বানায় দিবে? আল্লাহর নবী, আগেইটা শুনেন, নবীজি লিখিত 54 ধারার সংবিধান তাদের সামনে পেশ করলো। এটা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। এর আগে লিখিত কোনো সংবিধান হয় নাই। এই 54 ধারার সংবিধান যখন নবীজি তাদের হাতে দিল, এমন না জোরপূর্বক তাদের উপরে এই সংবিধানকে চাপায় দিলেন, এমন না। রসুল বলেন আমি আমার ফর্মুলা পেশ করলাম, এই সংবিধান বাস্তবায়ন হবে, তোমরা দেখো, তোমাদের বুদ্ধিজীবীদেরকে দেখাও, তোমরা এটা নিয়ে পর্যালোচনা করো, গবেষণা করো, দেখো, এরপরে আমার কাছে এইসব মতামত ব্যক্ত করো। তাদেরকে দেওয়া হলো। তারা ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা সকলেই নিজেদের বুদ্ধিজীবীদেরকে সাথে নিয়ে এই সংবিধান পড়লো, পর্যালোচনা করলো, গবেষণা করলো। করার পর আসলো রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা, সকলের একটাই বক্তব্য, সকলে আলাদা আলাদা বক্তব্য দিয়েছে, বক্তব্য একটাই। সবার বক্তব্য হলো যদি এই সংবিধান বাস্তবায়ন হয়, আপনি একটা তো আছে দিলেন বাস্তবায়ন করলেন না, এমন না। যদি যা আপনি লেখা দিচ্ছেন এটা যদি বাস্তবায়ন হয়, বাস্তবায়ন করার জন্য নেতৃত্বে যদি আপনি থাকেন, বুঝবেন, প্রথমত এই 54 ধারা যদি বাস্তবায়ন হয়, দ্বিতীয়ত যদি এটা বাস্তবায়নের নেতৃত্বে আপনি থাকেন, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আপনার সামনে মাথা নত করলাম, আপনি যেভাবে বলবেন সেভাবে আপনার সহযোগী আমরা থাকব। আমরা এটা বিশ্বাস করি সংবিধান এটা বাস্তবায়ন হলে, নেতৃত্বে আপনি থাকলে আমাদের সমাজে, আমাদের এই রাষ্ট্রে আমরা বড় দাগে 4 ধর্মাবলম্বী, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলিম সকলে সম্মিলিতভাবে এখানে বসবাস করতে পারবো। আমাদের কোনো ঝামেলা হবে না, কোনো ঝগড়া হবে না, নিরাপত্তাহানি হবে না, সমস্যা হবে না। আপনি যদি দায়িত্ব নিতে পারেন, আপনি যদি এই 54 ধারা বাস্তবায়নের দায়িত্ব নিতে পারেন, তাহলে আমরা আপনার সাথে একমত। এবং নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব নিলেন। 11.9 লক্ষ বর্গ মাইলে এই 54 ধারা অনুযায়ী আল্লাহর নবী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। 9.5 লক্ষ বর্গ মাইলে ইনসাফ, শান্তি প্রতিষ্ঠিত করে আল্লাহ রসুল দেখাইলেন। হে আমার প্রিয় ভাইরা, এরপরে যে সমস্যাটা হইল, যে রাষ্ট্র হয়ে গেল, শত্রুরা তো বসে নাই। কেন বসে নাই? মনে রাখবেন, ইসলাম কর্তৃত্বে চলে আসবে, তাহলে শয়তান, তাগুত, আল্লাহর দুশমনদের কর্তৃত্ব তো আর থাকবে না। ইসলাম যখন নেতৃত্বে আসবে, মক্কায় ছিল আবু জাহেলের শিরকি নেতৃত্ব, ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে তখন তো শিরিক থাকবে না। এই জন্য আবু জাহেল খেপা গেছে, মুশরিকরা খেপা গেছে। প্রথম 13 বছর তো রসুলকে শারীরিকভাবে কষ্ট দিয়েছে। এখন যখন রসুল মদিনায় আসা রাষ্ট্র বানায় ফেলছেন, এখন তারা সশস্ত্রভাবে আক্রমণ করতে চলে আসে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অনুমতি দিলেন। দেখেন, এতদিন অনেক সহ্য করেছেন, এতদিন অনেক সহ্য করেছেন, আপনি আপনার সাহাবায়ে কেরাম অনেক সহ্য করেছেন, আর কোনো সহ্য হবে না। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এখন যদি আপনার শত্রুরা, আগে তো যখন আপনার উপরে আঘাত করেছে আপনি ধৈর্য ধরেছেন, আর ধৈর্য ধরবেন না। এখন যদি শত্রু ধমক দেয় পাল্টা ধমক দিবেন। এখন যদি শত্রু অস্ত্র হাতে নিয়ে আসে আপনার হাতে অস্ত্র উঠান। কারো পক্ষে কারো দিকে স্বাভাবিকভাবে নজর দিবেন না, আপনার দৃষ্টি উপরে রাখেন। যে কোনো দিক দিয়ে যে কোনো শত্রু আসবে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে শত্রুর মোকাবেলা করার জন্য অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। যদি শত্রু গলার আওয়াজ বাড়ায় আপনিও গলার আওয়াজ বাড়াবেন। যদি শত্রু খালি হাত নিয়ে আসে আপনিও হাত নিয়ে আসবেন। শত্রু যদি অস্ত্র নিয়ে আসে আপনি অস্ত্র নিয়ে আসবেন। শত্রু যদি যুদ্ধের ময়দানে আসে আপনিও যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়বেন। আজ থেকে আর কোনো ছাড় নাই। এইরকম অনুমতি আল্লাহ দিলেন, রাসূল অনুমতি পাইলেন। বেঈমানরা আসে তো রাসূল অগ্রসর হয়। এইভাবে দুই গ্রুপের মধ্যে কিছুদিন চলতে থাকে। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন ইয়া রাসূলুল্লাহ, 13 বছর আপনাকে কষ্ট দিয়েছি, 13 বছর ওরা আপনাকে কষ্ট দিয়েছে, আমিও আপনাকে ধৈর্য ধারণ করতে বলেছি। শেষ পর্যন্ত তাদের এলাকা ছেড়ে আপনি অন্যত্র চলে আসলেন, তারা এখান পর্যন্ত আসলো। এখন আমি আপনাকে প্রতিরোধ করার অনুমতিও দিলাম। ওরা এরপরেও থামে না। রাসূল যদি না থামে, এখন আমাদের একটা কাজ করতে হবে। আল্লাহ বলেন, ওরা যদি না থামে ওদেরকে থামাইতে হবে। ওদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর কোনো সুযোগ দেওয়া যাবে না। এখন আল্লাহ বলেন, আগে তো মাত্র অনুমতি দিয়েছিলাম। অনুমতি দেওয়ার অর্থ হলো যখন শত্রু আসবে তখন আপনি মোকাবেলা করেন। এখন বলেন, আল্লাহ বলেন, এখন আর মোকাবেলা না, শুধু শুধু অনুমতি না, বরং নামাজ যে গুরুত্ব দিয়ে পড়েন। নামাজকে আমি যেইভাবে আপনার উপরে ইবাদত বানায় দিছি, যাকাতকে যেমন আমল বানায় দিছি, রোজাকে যেমন আমল বানায় দিছি, হজকে যেমন ফরজ আমল বানায় দিছি। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। রাসূল এখন থেকে আপনার উপরে শত্রুদেরকে দমন করা, অস্ত্র হাতে নেওয়া, যুদ্ধ করা, মারামারি করা, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তাদেরকে হত্যা করা, প্রয়োজনে কাপুরুষ না হয়ে, কাপুরুষতা প্রদর্শন না করে শত্রুর অস্ত্রের সামনে নিজের বুককে পেতে দিয়ে শত্রুকেও মারবেন, নিজেও মরবেন। কুতিবা আলাইকুমুল কিতাল, এখন থেকে আপনার উপরে জিহাদকে নামাজের মতো, যাকাতের মতো, রোজার মতো, হজের মতো অকাট্যভাবে ফরজ করে দিলাম। এখন আর অনুমতি না, এখন ফরজ। অবশ্যই আসতে হবে। কারণ কি? কারণ হলো আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করা, এটা হলো ফরজ। কারণ কি? খিলাফত প্রতিষ্ঠা রাখা করা ফরজ। মনে রাখবেন, এই উম্মতে মুসলিমা আজ 100 বছর যাবত, আমি তো মনে করি এই মাসআলাটা পর্যন্ত ভুলে গিয়েছে। প্রকাশ্যভাবে এই মজলিসে বলতে চাই, যেভাবে নামাজ আমাদের উপরে ফরজ, যেভাবে যাকাত আমাদের উপরে ফরজ, যেভাবে রোজা আমাদের উপরে ফরজ, যেভাবে হজ আমাদের উপরে ফরজ, ঠিক সেভাবে জিহাদ আমাদের উপরে ফরজ। যেভাবে জিহাদ ফরজ, সেইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠিত করা, সেটাও ফরজ। রাসূলের পরে যাকে খিলাফত বলা হয়, খিলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করাও আমাদের উপরে ফরজ। এক নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম, দিন ইসলাম। আল জিহাদ, আল জিহাদ। সাবিলুনা, 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 সাবিলুনা। আল জিহাদ, আল জিহাদ। নাসরুল মুসলিমিন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
আজ আমরা 100 বছর যাবত খিলাফত শূন্য, আজ 100 বছর যাবত আমাদের কোনো খলিফা নাই, আজ 100 বছর যাবত পৃথিবীর কোন ভূখণ্ডে আল্লাহর কোরআনের আহকামাত বাস্তবায়ন হয় না, আজ 100 বছর যাবত পৃথিবীর অর্থনীতি, আজ 100 বছর যাবত আল্লাহর দেওয়া চুরির বিধান কোথাও বাস্তবায়ন হয় না, আজ 100 বছর যাবত আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা বাস্তবায়ন হয় না, আজ 100 বছর যাবত মুসলিম উম্মাহ কোরআনের আইন বাস্তবায়ন থেকে বিমুখ, যার কারণে আমার এই কথা বলতে কোনো দ্বিধা হয় না। 100 বছর যাবত গোটা উম্মতে মুসলিমা, যদি আমরা 161 কোটি মুসলমান বসবাস করি, আমি বিশ্বাস করি 161 কোটি মুসলমান ফরজ লঙ্ঘনের গুনাহগার হচ্ছে। তবে যদি কোনো উলামায়ে কেরাম, যদি কোনো নেতৃবৃন্দ গোপনে হলেও খিলাফত প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত আছেন, অবশ্যই আছেন, আপনারা মনে করেন না সব মুনাফিক হয়ে গেছে। যেদিন খেলাফত ধ্বংস করা হয়েছিল, আমাদের আকাবিরিনরা হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির মাল্টার বন্দি জীবনের ঘটনা আপনারা শুনেন, পড়েন, জানেন উনাকে মাল্টার জীবনের বন্দি জীবন কেন বরণ করতে হয়েছে? উনি সৌদি আরবে গিয়েছিলেন, তখন খেলাফত ধ্বংসের আগের অবস্থাটা ছিল। তিনি আমাদের এই ভারত থেকে সৌদি আরব গিয়েছিলেন সৌদি আরবের আলেমদেরকে বুঝানোর জন্য, সৌদি আরবের নেতৃবৃন্দকে এই কথা বুঝানোর জন্য, তুর্কি খিলাফতের করত তাদেরকে এই কথাটা বুঝানোর জন্য যে দেখো ইংরেজ বদমাইশরা, এই পাশ্চাত্যরা তোমাদেরকে বুঝিয়ে শুনে জাতীয়তাবাদের সবক দিয়ে তোমাদেরকে যে উস্কায়া দিচ্ছে, এতে করে যদি আমাদের খেলাফত ধ্বংস হয় তাহলে কিন্তু আমাদের সব শেষ হয়ে যাবে। আমার পূর্বপুরুষ, আমার আকাবির আসলাফ, শেখুল হিন্দ থেকে নিয়ে উবাইদুল্লাহ সিন্ধি পর্যন্ত সমস্ত আকাবিরিন উলামায়ে দেওবন্দ খেলাফতকে প্রতিষ্ঠা রাখার জন্য কঠিন থেকে কঠিন পরিশ্রম করেছিলেন। সেই দিন থেকে আমাদের নেতৃবৃন্দ, আমাদের উলামায়ে কেরাম, মুরব্বীরা আজ পর্যন্ত আবার খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করে যাচ্ছেন। সেটা হয়তো বড় আকার ধারণ করতে পারতেছেন না, এই জন্য যারা সাথে সম্পৃক্ত আছেন ওরা তো অবশ্যই এই গুনাহ থেকে মাফ পাবে, কিন্তু মুসলিম উম্মার বড় যে অংশ, খেলাফত নাই কষ্টও লাগে না, খেলাফত নাই পেরেশানও লাগে না, মনেও খারাপ লাগে না, ওই সমস্ত মুসলমানরা অবশ্যই গুনাহগার হবে, এটা অবশ্যই দ্বিধাহীন চিত্তে বলা যায়। প্রিয় ভাইরা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করলেন। একের পর এক তারাও আসে, যুদ্ধও হয়। আপনারা জানেন বদরের যুদ্ধ হয়েছে, এরপরে উহুদের যুদ্ধ হয়েছে, উহুদের পরে খন্দকের যুদ্ধ হয়েছে, বড় বড় 3টা যুদ্ধ হয়েছে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে বীরত্বের সাথে মোকাবেলা করেছেন। জিহাদকে ফরজ ইবাদত মনে করে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে সবসময় অগ্রগামী ছিলেন। আহজাবের যুদ্ধ, যেটাকে খন্দকের যুদ্ধ বলা হয়, বদরে কাফেরদের শোচনীয় পরাজয় হয়, উহুদে প্রাথমিক পরাজয়, এরপরে আবার তাদের পাল্লা ভারী হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিকমত শিখাইছেন, বদরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা দেখাইছেন, আমাদের ঈমান শিখাইছেন। দেখো তোমাদের হাতে যা আছে তা নিয়ে জিহাদ করবা, সাধ্য অনুযায়ী সবচেয়ে বড়টা নেওয়ার চেষ্টা করবা। ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ এগুলা শিখায়া দিয়েছেন, দেখো সব সময় অস্ত্রের ব্যাপারে সতর্ক থাকবা। ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। এই আয়াতগুলো আল্লাহ বলে দিয়েছেন যে দেখো কাফেররা চায় তোমরা অস্ত্র থেকে গাফেল হও, তাহলে কি করবে? তোমরা অস্ত্র থেকে গাফেল হইলে কাফেররা তোমাদের উপরে আক্রমণ করবে। আল্লাহ বলেন এই জন্য তোমরা অস্ত্রের ব্যাপারে সতর্ক হও। আল্লাহ বলেন এই জন্য তোমরা অস্ত্রের ট্রেনিং করো, তোমাদের সময়কার অত্যাধুনিক অস্ত্রের তোমার সাধ্য অনুযায়ী ট্রেনিং নাও,
শিক্ষা নিয়ে রাখো। কেন? যে কোনো সময় মোকাবেলা করতে হবে। তবে বেশি পেরেশান হয়েও না, বেশি পেরেশান হওয়ার দরকার নাই। তোমার সাধ্য যতটুকু আছে ততটুকুই নাও। মোকাবেলায় যারা আসবে, তোমার সাধ্য আছে যদি লাঠিটাই নিয়ে সামনে আগাও। সামনে যদি বুলেট নিয়ে আসে, বুলেটের মোকাবেলা তুমি লাঠি নিয়েই করতে পারবা। এটাই শিখাইছেন বদরে। সাহাবায়ে কেরামের হাতে অস্ত্র ছিল না, অনেকের হাতে। ওনারা বলেন আমরা খেজুর গাছে ডালা নিলাম, কি করবো খালি হাতের চেয়ে, একটা লাঠি নেই, সাধ্য অনুযায়ী লাঠি নিলাম। যেই মাত্র দেখলাম যুদ্ধোত্তমূল যুদ্ধ চলছে, কাফের আসছে, আমরা 313 জন, তারা 1000, যুদ্ধের ময়দান, কাফেররা আসছে, তলোয়ার দিয়ে আঘাত করলো, আমরা খেজুর গাছের লাঠি দিয়ে আঘাত করলাম, চোখ বন্ধ করলাম। আমি তো মনে করছি আমি শহীদ হয়ে যাবো, আমার হাতে লাঠি, ওর হাতে তলোয়ার। চোখ খুলে দেখি তার মাথা থেকে, ঘাট থেকে মাথা নিচে পড়ে গেছে। বুঝেন নাই? সুবহানাল্লাহ। কিভাবে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখাইলেন, দেখো তোমাদের সাধ্য অনুযায়ী সামনে আসো। ওরা অস্ত্র তলোয়ার নিয়ে আসছে, তুমি লাঠি নিয়ে আসছো, তোমার লাঠি তলোয়ারের কাজ করবে, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। এই অবস্থাটাকে সামনে রাখেন, এই মূলনীতিকে সামনে রাখেন। সামনে রেখে মূলনীতি হলো সাধ্য অনুযায়ী ইমান মজবুত করতে হবে, নিজের কনফিডেন্স বৃদ্ধি করতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, নামাজের গুরুত্ব যেভাবে দিতে হবে, যাকাতের গুরুত্ব যেভাবে দিতে হবে, রোজার গুরুত্ব যেভাবে দিতে হবে, হজের গুরুত্ব যেভাবে দিতে হবে, ঠিক তেমনি ভাবে জিহাদের গুরুত্বও দিতে হবে। আল্লাহর উপরে ভরসা করে জিহাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অস্ত্রের ব্যাপারে সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। সুতরাং এরপরে যখন ময়দানে অগ্রসর হবা, যদি তোমার কাছে অস্ত্র নাও থাকে, যা আছে তা নিয়ে সামনে আগাও। আল্লাহ রাব্বুল আলামিন বদর থেকে আমাদেরকে মূলনীতি শিখাইলেন, প্রতিপক্ষ যা নিয়ে আসবে, তোমার হাতে যা থাকবে তা প্রতিপক্ষের অস্ত্রের মোকাবেলায় কাজ করবে। প্রতিপক্ষের যদি তলোয়ার থাকে, তোমার হাতে লাঠি তলোয়ারের কাজ করবে। প্রতিপক্ষে যদি বোমা থাকে, তোমার হাতের মাটি, তোমার হাতের পাথর বোমার কাজ করবে। প্রতিপক্ষের কাছে যদি ক্ষেপণাস্ত্র থাকে, তোমার হাতের লাঠি, তোমার হাতের বালি, তোমার হাতের পাথর ক্ষেপণাস্ত্রের কাজ করবে। বদর থেকে নিয়ে আজকে পর্যন্ত গাজ্জা, হামাস, ইসরায়েল যুদ্ধ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মূলনীতির প্রমাণ বারবার আমাদেরকে দেখাইছেন। বারবার আল্লাহ দেখাইছেন। দারুল উলুম জামিয়াতুল উলুমুল ইসলামিয়া বিন্নুরি টাউনের মুহাদ্দিস হযরত মাওলানা ফজল মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, দাওয়াতে জিহাদ। সেখানে তিনি ঘটনা নকল করেছেন সরাসরি, 1-2 ওয়াসে তাই সরাসরি ঘটনা নকল করেছেন। সেখানে একটা ঘটনা লিখেছেন, একজন মুজাহিদ আলেম আফগানিস্তানের, উনি এই ঘটনা বলেছেন আরেকজন আলেমের কাছে। ওই আলেম থেকে সরাসরি মাওলানা ফজল মুহাম্মদ সাহেব সেখানে উল্লেখ করেছেন। তিনি বলেন যে ওই আলেম আমাদেরকে বললেন, হঠাৎ করে যুদ্ধের ময়দানে আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম যে এখানে মোকাবেলা করতে পারতেছি না, আমরা অল্প কয়েকজন একা হয়ে গেলাম। তারা বিশাল বাহিনী, কেমন জানি আমাদেরকে ওরা ঘেরাও করে ফেললো। আমরা খুব ইনকোয়ারি করলাম, পর্যবেক্ষণ করলাম, ফায়ার করতেছি। এক পর্যায়ে আমাদের হাতে কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। লক্ষ্য করলাম 2-250 মতো ট্রেন নিয়ে ওরা বিশাল সশস্ত্র বাহিনী আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। তখন ওই মাওলানা বলেন, ওই মুজাহিদ আলেম বলেন, তখন আমার চিন্তা হলো বদরের আল্লাহ তো আজকেও আছে, বদরের আল্লাহ তো আজকেও আছে। তখন তিনি চিন্তা করে, আমার পিস্তলে মাত্র একটা বুলেট আছে। সে চোখ বন্ধ করে বলে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বদরের লাঠি নিছেন সাহাবায়ে কেরাম, তলোয়ারের মোকাবেলায় আপনি লাঠি ব্যবহার করাইছেন। আল্লাহ আমার কাছে একটা মাত্র বুলেট আছে, আমি শহীদ হতে প্রস্তুত। আল্লাহ আমি শহীদ হতে প্রস্তুত। আপনার যদি মনে হয় আমার শহীদ হওয়াটা বেশি ভালো হবে, তাহলে আমি শহীদ হয়ে যাই। আর যদি মনে করেন আমার শহীদ হওয়ার চাইতে বিজয়ী হওয়া দরকার, একটা বুলেট আমি খরচ করব, পুরো বাহিনীর মোকাবেলায় বিজয় দান করবেন। উনি বলেন যে আমি একটা
বুলেট বেশি দিন আগের না, 40 বছর আগের ঘটনা মাত্র। উনি বলেন যে আমি একটা বুলেট ছুড়লাম, এক বুলেটে আমার সামনে ট্রেনগুলোর মধ্যে আগুন লেগে গেল। সেখানে দেখলাম যে আগুন লাগলো, আগুন নিভলো, কেউ আমাদেরকে ফায়ার করতে আসে না। আগুন নিভলো, আমরা দেখলাম কোন সৈন্যবাহিনী নাই, অসংখ্য সৈনিক, তাদের কুফর সৈনিক মরে গিয়েছে এবং 250-র মধ্যে 67টা ট্রেন ধ্বংস হয়েছে, বাকিগুলো আমরা গনিমত হিসাবে পাইলাম। গাজ্জার এই বর্তমানে 1-2 মাস 3 মাস আগের ঘটনা আপনারা দেখেন, আল্লাহ তাআলা গাজ্জার মুসলমানদের হাতের পাথর দিয়া ইসরায়েলের সবচেয়ে বড় মার্কাবা ট্যাঙ্কের মোকাবেলা করাইতেছেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বদরে এই সাহস শিখাইলেন, মূলনীতি শিখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল সাহায্য করবেন আল্লাহ। উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইলেন যে দেখো, আল্লাহ রাসূলের পূর্ণ অনুসরণ করতে হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ ভরসা করতে হয়। আর যুদ্ধের মধ্যে জয় পরাজয় উভয়টাই আছে। গেল উহুদ, এরপরে আসলো খন্দক, খন্দকের যুদ্ধে আবার বেঈমানরা আসলো, সকল আরব অঞ্চলের সকলকে নিয়ে বিশাল লম্বা ঘটনা, সময় আমার নাই, এই জন্য শেষ করে দিচ্ছি। একদম সকল আরবদের, ইহুদি ভিতরে মদিনার ইহুদিরাও তাদের সাথে সম্মিলিত হয়ে গিয়েছে, আরবের অন্য অন্য গোত্র সহ মুশরিক মক্কার কাফের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে খন্দকে আসলো মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেশি কিছু করলাম না, বাতাসকে লাগাইয়া দিলাম, আমি বাতাসকে লাগাইয়া দিলাম। বাতাস এমন ভাবে তাদেরকে তাড়া করলো যে খন্দকেও তাদের কঠিন শোচনীয় পরাজয় হলো। খন্দকের পরাজয়ের পরে লম্বা ঘটনা এবং মজার ঘটনা, বিশেষ করে মুসলমান যুবক ভাইদেরকে বলবো, খন্দকের এই ঘটনাগুলো আপনারা পড়বেন, চমৎকার ঘটনা এগুলো। ঈমান বৃদ্ধি পায় এবং আমাদের আগামীর সামনের আমাদের কাজ কি হবে সেদিকে আমাদেরকে রাহনুমাই করবে। হে আমার প্রিয় ভাইয়েরা, খন্দকের শোচনীয় পরাজয় হলো। খন্দকের যুদ্ধের বিজয়ের পরে আল্লাহ রাসূল মসজিদ নববীতে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যের 2টা কথা আপনাদের সামনে বলেই আমি শেষ করে দিব। রাসূল প্রথমত বললেন, দেখো আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এমনভাবে পরাজয় দিলেন যে আজকের পরে আমাদের শত্রুরা আর কোনোদিন আমাদেরকে আক্রমণ করার সাহস করবে না। এখন থেকে ওরা আমাদের পিছনে আর আসবে না, এখন থেকে আমাদের পালা, আমরা সামনে আগাবো। বুঝতেছেন? 2 নম্বর কথা রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, 2 নম্বর একটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনো। রাসূল বলেন, দেখো, এতদিন আমাদের শত্রুরা সশস্ত্র যুদ্ধ করেছে, বদরে পরাজয়, উহুদে পরাজয়, খন্দকে শোচনীয় পরাজয়, এখন তারা আমাদের সাথে সামনে সশস্ত্র যুদ্ধে আর অগ্রসর হতে পারবে না। তবে যুদ্ধ কি বন্ধ করে দিবে? না, যুদ্ধ বন্ধ করবে না। এখন যে যুদ্ধটা হবে সেটা হবে, তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচারের যুদ্ধ করবে। আল্লাহর নবী বলতেছেন সাহাবায়ে কেরামকে, তারা অপপ্রচারের যুদ্ধ করবে। আজকের সময়ের ভাষায় যদি বলি তাহলে তারা মিডিয়ার মাধ্যমে যুদ্ধ করবে আজকে। এখন রাসূল, তোমরা তো সশস্ত্র যুদ্ধে আমার সাথে সঙ্গ দিয়েছ, আমার সাথে তোমরা যুদ্ধের মোকাবেলা করেছ, তোমরা কি বলো, এই মিডিয়ার যুদ্ধেও কি আমার সাথে সঙ্গ দিবা তোমরা? সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, ওরা যে এখন থেকে অপপ্রচারের যুদ্ধ করবে, ওই যুদ্ধে তাদের জবাব দেওয়ার জন্য তোমরা কি আমার সাথে থাকবা? সাহাবায়ে কেরামের মধ্যে 3 জন সাহাবী দাঁড়াইলেন। তখনকার অপপ্রচারের মাধ্যম ছিল, এখন অপপ্রচারের মাধ্যম হলো মিডিয়া, ফেসবুক, ইউটিউব, এইরকম সংবাদ মাধ্যম, মিডিয়া, ভিডিও স্কিপ, এই যে আরো যা কিছু আছে এগুলো। আর তখন ছিল কবিতা আবৃত্তি এবং বক্তব্যের মাধ্যমে। তখন কবিতা আবৃত্তির একটা যুগ ছিল, কিছু হলেই কবিতার মাধ্যমে প্রচার করা হয়, মানুষ এটা গুরুত্ব দিয়ে শুনে এবং গ্রহণ করে। সাহাবায়ে কেরামের মধ্যে 3 জন দাঁড়াইলেন, একজন হাসান ইবনে সাবিত, হযরত কাব ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। ইয়া রাসূলুল্লাহ, সশস্ত্র যুদ্ধে যেমন আপনার সাথে ছিলাম,
এই মিডিয়ার যুদ্ধেও আমরা আপনার সাথে আছি। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই তিনজন সাহাবাই কিরাম ছিলেন এই অপপ্রচারের দমনের যুদ্ধের অগ্রনায়ক। ওনারা ভাগ করে নিয়েছেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু রসুলের প্রশংসায় তারানা গাইতেন, নাত হাম এবং নাত বলতেন, এবং ইসলামের সৌন্দর্য কবিতা আবৃত্তির মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে তুলে ধরতেন। আর কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কাফেরদের অপপ্রচারের জবাব দিতেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদী কণ্ঠে কথা বলতেন, প্রতিবাদী কথা বলতেন। তিনটা ভাগ করে নিয়েছেন। সময় শেষ, একটা ঘটনা আপনাদেরকে বলি কিভাবে ওনারা মোকাবেলা করেছেন। উমরাতুল কাজা যখন রাসূল গিয়েছেন কাজা আদায় করার জন্য হুদাইবিয়া সন্ধির পরের বছর 1500 সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রসুল মক্কায় ইহরাম বাঁধা অবস্থায়, খুব মনোযোগ দিয়ে শুনেন, ইহরাম বাঁধা অবস্থায় উমরা করতে যাচ্ছেন। আল্লাহ রসুল উটের পিঠে বসা ইহরাম অবস্থায়, সব সাহাবী ইহরাম অবস্থা। রসুলের উটের লাগাম ধরেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। সব সাহাবায়ে কেরাম ইহরাম অবস্থায় কি করবে? তালবিয়া পড়ে। সবাই তালবিয়া করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আগে আগে রসুলের ঘোড়ার লাগাম ধরে হাঁটে আর বলে কবিতা আবৃত্তি করে, সঙ্গীত গায়, প্রতিবাদী সঙ্গীত। আজকের আমাদের সঙ্গীত অনুষ্ঠানে কয়েকজন দেখবেন প্রতিবাদী সঙ্গীত গাবে, আছে না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদী সঙ্গীত কি? হাদিসে আসছে, ভাবটা এমন, খেয়ে ফেলবো, মেরে ফেলবো, কুফরকে আর সহ্য করা হবে না, ধ্বংস করে দেওয়া হবে, রসুলের দিকে তাকাইলে চোখ উপড়ে ফেলা হবে, এইরকম এই জাতীয় শব্দ দিয়ে দিয়ে এই জাতীয় কথা বলে বলে কবিতা আবৃত্তি করতেছেন। আর জুড়ে জুড়ে আর যাচ্ছেন রসুলের লাগাম ধরে ধরে, রসুলের উটের লাগাম ধরে ধরে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখলেন, কিরে এ কি করে এগুলো? ইশারা করতেছেন, রসুল তো বসা। তো রসুলের সামনে উমর তো বেশি জোরে কিছু বলতেও পারে না, বলতেছে, ইশারা দিয়ে বলতেছে, আব্দুল্লাহ কি করো তুমি? আরে ভাই, আমরা হজ করতে আসছি, উমরা করতে আসছি, ইহরাম বাঁধা, এখন কি এর যুদ্ধ, এখন কি এর মারামারি, এখন কিসের প্রতিশোধ? শেষ করে ফেলবো, মাইরা ফেলবো, খেয়ে ফেলবো, বের করে দেবো, ধ্বংস করে দিব, এগুলো তুমি বলতেছো? আরে ভাই, এখন তো তালবিয়া পড়ার সময়। এই ইশারাগুলো রসুল উপর থেকে দেখে ফেলছে। রসুল বলেন, দাহা ইয়া উমর, দাহু ইয়া উমর। উমর আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে কিছু বলো না, ছেড়ে দাও। উমর আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে কিছু বলো না, ওরে ওর কাজ করতে দাও। উমর, এটা সত্য, আমরা এখানে উমরা করতে এসেছি, তবে এটাও সত্য আমরা গোলাম নয়, আমরা উমরা করতে এসেছি আল্লাহর ঘরের সামনে, ভিতরে বাহিরে মূর্তি, এই মূর্তির পূজা করতেও আসি নাই। ওরে ওর মতো ছাড়ো, সময় একদিন আসবে মূর্তিগুলোকে এখান থেকে ভেঙে ফেলা হবে। এটাই উদ্দেশ্য ছিল। রসুল বলেন, উমর দাহু ইয়া উমর, ছাড়ো তাকে, সে যা বলতেছে তা বলতে দাও। এরপরে রসুল বলেন, উমর মনে রাখবা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এই কথাগুলো শত্রুদের অন্তরে এমন ভাবে আঘাত করতেছে, তোমাদের তীরের আঘাতের চেয়ে বেশি লাগতেছে ওদের অন্তরে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আজ আপনাদের সামনে এই ঘটনা এবং এই দুইটা রিওয়ায়াতকে সামনে রেখে এই কথাটা বলতে চাই, আমাদের বর্তমান যে সময় আমরা অতিবাহিত করছি, খুব কঠিন একটা সময়, খুব কঠিন একটা সময় আমাদের যাচ্ছে। সুতরাং মুসলমান প্রস্তুতি নিতে হবে, অনিবার্যভাবে যুদ্ধ হবে, এটা রাসূল বলছেন। আপনার কাছে ভালো লাগলেও হবে, না লাগলেও হবে। আমি বলছি না যুদ্ধ করেন, আমি বলছি মানসিকভাবে প্রস্তুতি নেন, আমি বলছি মানসিকভাবে প্রস্তুতি নেন। যদি আমার দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, এটা এই দেশের মাটির বিরুদ্ধে ষড়যন্ত্র নয়। রাসূল বলেছেন, এই অঞ্চলে হিন্দুত্ববাদ মাথা চাড়া দিয়ে উঠবে। বাংলাদেশে যদি ভারত রাজনৈতিক কোনো আগ্রাসন চালায়, মনে রাখবেন, ভারত বাংলাদেশে রাজনীতি দখল করার জন্য নয়, বরং বাংলাদেশের ইসলামকে ধ্বংস করে রাম রাজ্য বানানোর জন্য তারা মেহনত করে। সুতরাং আমাদেরকে সেই জায়গায় প্রস্তুত থাকতে হবে। ছোট ছোট কিছু কথা আপনারা শুনেন। গতকালকেও চাঁপাইনবাবগঞ্জ বা লালমনিরহাটের দিকে
সীমান্ত এলাকায় কিছু অস্থিরতা শুরু হয়েছে, এগুলো আপনারা সাধারণভাবে দেখবেন না। বিশেষ করে সিলেটের মানুষকে বলবো, আপনারা সীমান্ত এলাকার মানুষ, মনে রাখবেন যুদ্ধ অনিবার্য। যদি যুদ্ধ লেগেই যায়, নামাজ, যাকাত, রোজা, হজের মতো জিহাদ আল্লাহর দেওয়া ফরজ বিধান যখন জিহাদ ফরজে আইন হবে, উলামায়ে কেরাম তো বলেন জিহাদ দুই প্রকার, জিহাদ ফরজে কিফায়া, ফরজে আইন। এটা আলেমদের কাছে জিজ্ঞাসা করেন ফতোয়া। তবে আমি বলতে চাই, যখন জিহাদ ফরজে আইন হয়ে যাবে, তখন এদেশের মুসলমানদের সকলের উপরে, নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা থেকে নিয়ে আলেম, উলামা, মাদ্রাসা থেকে নিয়ে সমস্ত জনগণের উপরে জিহাদ করা ফরজ হয়ে যাবে। আজানের জবাব দিই, এরপরে কথাটা শেষ করতেছি। أشهد أن لا